মন্ডলী এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের সেই অভিভাবক সমাবেশের সম্মানিত উদ্বোধক আমাদের শিক্ষা ফার্স্ট ইয়ার কৃতি সন্তান। আমার সামনে বসা এই বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফা প্রণয়ন করেছেন আজকে থেকে প্রায় 3 বছর আগে, এবং সেখানে শিক্ষা খাতকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে যে 17 বছরে পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করে ফেলার একটা ষড়যন্ত্র করা হয়েছিল। শিক্ষার মান, শিক্ষকদের কল্যাণ, ছাত্রছাত্রীর কল্যাণে যা যা করা দরকার ঠিক তার বিপরীতমুখী আপনার সব পদক্ষেপ নিয়েছিল গত যে ফ্যাসিস্ট সরকার। কাজে এই শিক্ষাঙ্গনের উন্নতি, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি, কারিকুলামের উন্নতি, সিলেবাসের উন্নতি, এগুলো কিন্তু একেবারে নীতিগত সিদ্ধান্ত। এগুলো এখানে এই কাপাসে বসে আমরা যে আলোচনা করি সেখানে লাভ হবে না, নীতিগত সিদ্ধান্ত। এবং সামনে যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনের পরে যে রাজনৈতিক সরকার আসবে তারা কিন্তু এই ব্যাপারে আমরা আশা করছি যে সেই সরকার গঠন করবে বিএনপি, এবং একেবারে সুনির্দিষ্ট ভাবে প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। আমরা একটা কথা বলি, এটা শিক্ষক শিক্ষকের উদ্দেশ্যে টিওটি আমরা বলি, ট্রেনিং অফ দ্য টিচার্স। শিক্ষকদেরকে, শিক্ষিকাদের ট্রেনিং দিবে যারা, তাদেরকেই তো সবার আগে মানোন্নয়ন করতে হবে। কাজে এটা অনেক বড় একটা পরিকল্পনা, ওই পরিকল্পনা নিয়ে আগাতে হবে, এবং এটা একদিন দুদিনে এটা সমাধান হবে না। একটা যেহেতু 17 বছরের জঞ্জাল, এটা একটা সময় নিয়ে ঠিক করতে হবে। তো আমার সামনে বসে যে কোমলমতি ছাত্রছাত্রীরা আছে, আমার সন্তান সহ, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে তোমরা যেটা দেখিয়েছ গত 24-এর ছাত্র জনতার যে আন্দোলনে, যে ফ্যাসিস্টদের কিভাবে বিদায় করতে হয়, কিভাবে প্রতিবাদ চালাতে হয়, সেটা কিন্তু আমাদের সকলের জন্য শিক্ষণীয়। যদি আপনাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সমর্থন দিতে পারেন, এবং সামনের সংসদ নির্বাচনে আমি যদি পার্লামেন্টে আমাকে পাঠান আপনারা, আমি কিন্তু বেশি জোর দিব আপনাদের শিক্ষক শিক্ষিকার মান, সেই উন্নয়নে। এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা যেন পর্যাপ্ত, যথাযথ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ পায়, ট্রেনিং পায়, সেই ব্যবস্থাটার দিকে আমি কিন্তু বেশি জোর দিব। কারণ যখন নাকি আমাদের শিক্ষক শিক্ষিকারা ওনারা নিজেরাই আপনার কোয়ালিফাইড হবে এরকম ট্রেনিং গুলো, প্রশিক্ষণের পর ওনারা যে পাঠদানটা করবে সেটাই কিন্তু আমাদের এই ছাত্রছাত্রীর সবচেয়ে বেশি কাজে লাগবে। বিএনপি সরকার গঠনের পরে প্রথম এইচএসসি পর্যায়ে পর্যন্ত ছাত্রীদের জন্য উপবৃত্তি ব্যবস্থা করেন, একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছিলেন উনি নারী শিক্ষার ক্ষেত্রে। এবং বিএনপি কিন্তু সেই ধারাবাহিকতায় বজায় রাখবে। বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানকে মাদকমুক্ত করার জন্য, সেটা আপনাদের সহযোগিতার মাধ্যমে আমাকে যদি আপনার সংসদ সদস্য হিসাবে পাঠান পার্লামেন্টে, তাহলে করা সম্ভব।